দিনভর নানা নাটকীয়তা শেষে আবারও আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবারের 2 ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের আন্দোলনের মুখে 15 জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা করলেও বিসিবির সাথে বৈঠকে বসে কোয়াব। পরে বৃহস্পতিবার মধ্যরাতে ঘোষণা আসে 15 জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 16 তারিখ। 17 তারিখের ম্যাচ 18 আর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 19 ও 20 জানুয়ারি। গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন সদস্য সচিব ইফতেখার রহমান। একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত। এবং আমরা জানেন যে আমরা সবসময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও। তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। দেশের এগেনস্টে যে কোনো কথা বলি নাই, আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার দায়িত্ব অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। বাট আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা আমি জানি না সোশ্যাল মিডিয়া বলেন, ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের একটা মিসকমিউনিকেশন হতে পারে, বাট আমরা সবাই একসাথে কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং সবাই আমরা ক্রিকেটের সাথেই কথা